হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তো খুব ভালো আছি। তো এই তো দেখো, এখন আমাদের সকাল 8টা, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা সবাই আমার সাথেই থাকবে, এটাই আমার আশার প্রত্যাশা। তো দেখো, প্রত্যেকটা জবা ফুল গাছে এত সুন্দর জবা ফুটেছে, আর এদিকে টগর গাছে সুন্দর টগর ফুল ফুটেছে। তো প্রত্যেকটা গাছেই এত সুন্দর সুন্দর ফুল দেখে আমার তো সকালবেলায় মনটা অনেক ভালো হয়ে গেছে। আর ফুল না দেখে কার না মন ভালো হয়। তো যাই হোক, ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেখি যে অনেক সুন্দর ফুল ফুটেছে। তো যাই হোক, ফুলগুলো একটু তুলে নিচ্ছিলাম, কাজকর্ম সেরে নিয়েছি। তো ফুলগুলো তুলে রেখে দিব, যেহেতু পূজার কাজে লাগে। তো তার আগে একটু দেখছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, ফুলগুলো তোলা শেষ হতে না হতে আবার বাড়িতে মিস্ত্রি চলে আসলো। ওই তো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, তো ফ্যানটা সারিয়ে নেওয়া হয়েছে। তো এবার তো গ্যাস ফ্যানটা পড়ে গেছিলো বাতাসে, তো সেগুলো একটু সারিয়ে টারিয়ে নেওয়া হচ্ছে। তো ওদের জন্য আবার একটুখানি চা বসিয়ে দিলাম, যেহেতু ওরা আমাদের নিজেদের মতোই, আর ওদের সাথে সবসময় ওঠা বসা আছে আর কি। তো একটুখানি চা বিস্কুট করে দিলাম, যেহেতু সকালবেলা। তো যাই হোক, সেগুলো সেরে টেরে নিয়ে আবার ওরা চলে গেল। তো বেশ কিছু কাপড় চোপড় বের হয়েছিল, সেগুলো ধোয়া হয়েছে। তো এই তো কাপড়গুলো দেখতেই পেলে। তো এদিকে আবার চলে আসলাম রান্নাবান্নার জন্য, যেহেতু আজকে একাদশী। নিরামিষ খাবার দাবার বলতে ওই তো সবজি খাবো শুধু। তো এদিকে দেখো, সবজি কেটে নিয়েছি, 5 তরকারি, পটল ভাজি। বেশি কিছু করব না, এমনিতে প্রচণ্ড গরম উঠে গেছে সকাল থেকে, আর শরীরটা অনেক খারাপ লাগছে। আর কাজের দিনে কাজ করে যাই, এটাই হচ্ছে মেইন কথা। আজকে এমনিতেই একাদশী, মানে উপবাস, তার মধ্যে আবার খাবার দাবারও হালকা পাতলা, তার মধ্যে এই প্রচণ্ড কাজ কাম আর গরমের জন্য শরীরটা আর মানে কোনো কিছুই নিতে পারছে না। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু আমি রান্নাবান্না কাজে শুরু করে দিলাম। তো এখানে প্রথমে ভাবলাম যে একটু পটলগুলোই ভেজে নিয়ে আসে, কেমন জানি আমার একাদশী করে পটল ভাজাই খেতে ইচ্ছে করছিল। তো পটলগুলো ভেজে নিলাম। তো তেল ছিল, সেই তেলেই আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে নিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো সুন্দর করে ভেজে নিয়ে আবার দিয়ে দিলাম সবজিগুলো, 5 তরকারি যাকে বলে। তো পটল দিয়ে দিয়েছি আমাদের, তারপর দিয়ে দিয়েছি আলু, কাঁচকলা, তারপরে মিষ্টি কুমড়ো আর কান্দাল দিয়ে দিয়েছি। এইগুলো সব কিছু দিয়ে ভালো করে একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু একটুও জল দেওয়া হয়নি, আর আমি কিন্তু হলুদটাও দিইনি। আগে ভাবলাম যে সিদ্ধ করে নিয়ে হলুদ দিব, তো এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু তেলের মধ্যেই সিদ্ধ করে নিয়েছি, জল ছাড়াই। তো যাই হোক, হলুদটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতেই দেখো একদম ঘেটে গেল। তো একটুখানি চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ সবজি, লাবড়া সবজি। তো যাই হোক, অনেক সুন্দর খেতে হয়েছিল। আর দেখো, অনেক আঠালো আঠালো হয়েছিল, যেহেতু কাঁচকলা আছে, কান্দাল আছে, মিষ্টি কুমড়া আছে, সব কিছু এইভাবে রান্না করলে এই লাবড়াটা আসলে খুব টেস্ট হয়। তো যাই হোক, এই তো নামিয়ে নিয়েছি, আর ওখানে পটল ভাজাও রেখে দিয়েছি। তো রান্নাবান্না শেষ করে আবার তো ছেলে মেয়ে আছে, তাদের জন্য একটু ভাত রান্না করতে হবে। তো ভাবলাম যে কী দিয়ে কী রান্না করব। তো ওরা বললো যে ওরা নাকি সিদ্ধ ভাত খাবে। তো ওরা মিষ্টি কুমড়ো খুব পছন্দ করে সিদ্ধ, তো মিষ্টি কুমড়ো দিলাম, আর 2টো আলু দিয়ে দিলাম। তো আমার ছেলে মেয়ে দুটো আসলেই খুব লক্ষ্মী, ওরা সময় বুঝে বায়না করে, সব সময় বায়না করে না। তো যাই হোক, ওরা বলছে যে ঘি হলে সিদ্ধ ভাত ওরা সুন্দর করে খেয়ে নেবে। তো এইদিকে রান্না শেষ হতে না হতে আবার তরমুজ আর কলা নিয়ে আসছে, যেহেতু আমি একাদশীতে রুটি খাই না। তো সেই জন্যেই তরমুজটা নিয়ে আসছে, যাতে একটু খেতে পারি সবজি দিয়ে। তো এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে রাখছিলাম। তো তরমুজটা খুব ভালো বের হয়েছিল, অনেক সুন্দর লাল ছিল, আর কলাটাও নরম ছিল। আসলে অনেক সময় কিন্তু কলা দেখা যায় শক্ত হয়। তো এটা আসলে গৃহস্থের কলা, সেই লোকটা বলেই দিয়েছে যে না, কলা অনেক সুন্দর হবে। তো যাই হোক, সব কিছু রেডি করে আমরা দুপুরে খাবার দাবার খেলাম। তো এই তো বিকেলবেলা দেখো, ছাদে এসেছি, একটু গরম পড়েছে প্রচণ্ড। আর ছাদে এসে দেখি 2টো আম ছাদে পড়ে আছে, মানে আম 2টো পেকে গেছে। তো যাই হোক, যাদের আম তাদেরকে দিয়ে দিলাম। এদিকে জাম্বুরা গাছেও দেখো, জাম্বুরাগুলো বেশ বড় হয়ে গেছে। তো যেহেতু আমি প্রতিদিন গাছের নিচে জল দেই গোড়াতে, তো এইদিকে আবার ফুল গাছে জল দিলাম। আর এই দেখো, এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, কিন্তু এই ফুলের কী নাম আমি সঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।